এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে দাদু ভাই। আমি শুধু তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই, আরে কত মানুষ, কত এই যে ছাত্র আন্দোলনের নাম ছিল বাবা, মার কাছ থেকে বলে আসছে, মা গো আমার ভাই রাস্তায় শহীদ হয়, আমি কেমনে বাসায় বসে থাকি। আরে বরিশাল বরগুনার থেকে আজকে আমার একজন ফেসবুকে দেখাইলো, বাবা ছবি লয়ে লয়ে রাস্তার মোড়ে মোড়ে পুলিশকে জিজ্ঞেস করে, ছাত্র পাইলি জিজ্ঞেস করে আমার এই ছেলেটার লাশটা কই আছে। পৃথিবীতে বাবার মতো দুঃখ মিয়া, মার মতো দুঃখিনী কেউ নাই রে ভাই। সন্তান হারা বেদনা যারা হারায় নাই তারা কোনোদিন বুঝবে না। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা দুঃখিনী নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও কিন্তু মা নাই গো বাবা। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার বয়ান যারা ইউটিউবে শুনেন, যুবকগুলা কেন আমার জন্য এত পাগল? যারা মায়ের ভক্ত ওরা বেশি আমার ওয়াজ শুনে। আমার প্রবাসীর কলিজার টুকরা ভাইরা, আমি যখন বাংলাদেশের বাইরে সফরে যাই তখন দেখি আমার প্রবাসী ভাইদের ভালোবাসা কারে কয়। আমি জানি যারা মায়ের পাগল তারা এখন নিজের সেক্স দিয়ে রাখতে পারবেন না। আয়েশারে যখন বলা হয়েছে মা 30 পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে ফেল, আয়েশা বলে মা আজকে তুই ঈদের দিন না, নিষ্মাসি কি সমস্যা তোমার? তোমার আর বাপের কি সমস্যা? হুট করে আইছে 30 পিস পর, ভালোভাবে শ্বাস মারে, দুজাহানের বাদশা নবীর সাথে তোর বিবাহ দিব। আয়েশা পট করে কথা ঘুরে ফেলে, মা কারণ বাপ জিরো মা জিরো, মেয়েটাও বেশি হবে। আয়েশা বলে মা ফট করে আমার বিয়ে ঠিক করলা আর আমি রাজি হয়ে গেলাম। তুমি কি একবারও ভাবলা না কার সাথে বিয়ে দিতেছো? আয়েশা বলে মা আমি আপাতত আমার কাছে এটা কেমন যেন লাগতেছে, খালি এই শব্দটা বলছে আবু বকরের বিবি বঠি লয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কত ভালোবাসা নিজের মেয়েকে কতল করতে চায় তার মা, যে আমি তোরে দিয়ে জান্নাতটা কিনতে চাইছিলাম, আজকে তুই কস আমি রাজি না। তোর মতো মেয়ে দুনিয়া থাকার অধিকার নাই। সাথে সাথে বলে মা আমি জানি তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো মা, আমার বাবাও তুমি জানের চাইতে বেশি ভালোবাসে। আমার বাবা বিনা দ্বিধায় আমার নবীর লয়ে রাতের অন্ধকারে আমাকে ছোট্ট ছোট্ট ভাই বোন রাইকা মদিনায় হিজরত করছে। ছেলে মেয়ের দিক তাকায় নাই, নবীর নিরাপত্তাটাই বেশি তাকাইছি। আমি জানি আমার বাবার কাছে আমার নবী কেমন ভালোবাসার পাত্র। মা আমিও কম ভালোবাসি না। আমি কেন বলছি আমি রাজি না মা, তাহলে শুনো। ও মা, যার হাতের ইশারায় মাক্কি জিন্দেগিতে ইকতারাবাতিস সাআতু আন শাক্কাল কমর, ও মা ৭,৫০০ বছরের রাস্তার থেকে জাবালে আমি কুবাইদের সামনে দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা দিতে চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। যেই লোকটা পাহাড়ে হাত দিয়ে স্বর্ণ হয়ে গেছে, যেই লোকটা তরবারি হাতে দেন লাগে নাই, খেজুরের একটা ডালা হাতে নিয়ে আঘাত করছে, রেন্ডি গাছের চলার মতো 2 টুকরা হয়ে গেছে। যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারায় ফেলে, যেই মানুষটা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। ও মা আমি 6 বছরের বাচ্চা, ও মা আমারে যখন তার ঘরে দিবা গো মা, আমি রাত্রে ঘুমাইতে গেলে এখন আমার আব্বুর পেটের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসে না। বাবা আমার ছোট্ট মেয়েটা এখনো আমার কাছে যখন আসে, আমার ছোট্ট ছেলে মেয়েরা যখন আমার কাছে এখনো আসে, এই যে আমার বাজানদার সামনে বসা, আপনাদের নাতি পোতারা যখন আপনাদের কোলে বসে, প্রথম আইসাই আপনার দাড়িগুলা টান দেয়, আপনার পেটের উপরে পা দেয়, আপনার ঘাড়ের উপরে উঠে যায়, যায় কি যায় না? আয়েশা আবু বকরের এত আদরের মেয়ে ছিলেন। আয়েশা ঘুমাইতে গেলে আবু বকরের পেটের উপরে পাও দিয়ে ঘুমাইতেন। আয়েশা বলেন বাবা গো, আমি যখন নবীর কাছে যাব বাবা, আমার পাওটা যদি আমার নবীর গায়ে লাগে যায়, আমি সব রাজি আছি, শুধু নবীর একটা কথা স্বীকার করতে বলবো বাবা।
আমার সব অপরাধগুলো নবী দেখবেন না, আমি ছোট্ট মানুষ, আমার ভুলগুলো তিনি খারাপ চোখে দেখবেন না। যদি রাজি থাকে আমি রাজি গো বাবা। আবু বকর দৌড়ে নবীর কাছে গেলেন, নবী গো আমার 6 বছরের হুমায়রা, কারণ আয়েশার নাম হলো হুমায়রা ছিল বাবা, হুমায়রা যদি অপরাধ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিনা। আমার নবী এরকম আস্তে আস্তে চোখ মুছে আর বলে, আবু বকর রে আমার আয়েশা রাজি নেই, তাই বল রে আবু বকর, আমার আয়েশা যত অপরাধ করবে আমি নবী কোনোদিন ওটা অপরাধ মনে করব না, কারণ আমার আর আয়েশার বিয়ের ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। এখানে যদি আবু বকর একবার তোর মেয়ে নারাজ না থাকে, তোর মেয়ে রাজি না থাকে, তোর ঘরের উপরে গজব এসে যাবে আবু বকর। এই আবু বকর যখন চান্স পাইছে, এত আদরের জামাই আমার জীবনে একটা হাদিয়া দিতে পারি নাই, জামাটা পকেট থেকে টান দিয়ে বের করে বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন দৌড়ে আবু বকর হাঁপাইতে হাঁপাইতে আসছে। আপনারা জানেন আবু বকরের বাড়িটা ছিল মসজিদে গামামা, যেটাকে বলা হয়, এই যে আবু বকরের বাড়ি মসজিদে আবু বকর যেটাকে বলা হয়, ও বাবা মসজিদে গামামার পিছনে আবু বকরের বাড়ি। এখান থেকে আবু বকর দৌড়ে এসে নবীর যখন জামাটা রিসিভ দিলেন, নবী আমার একবার জামার দিকে তাকায় আর একবার আবু বকরের দিকে তাকায়। আবু বকর জামাটা দিন নতুন দেখা যায়, এটা কবে বানিয়েছো? নবী গো ঈদের সময় বানাইছিলাম, কারণ আমি দেখছি আপনার জামাটা অনেক পুরাতন হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমার আল্লাহ বুঝা শুনে এই আয়াত নাযিল করছে তোমার গোটা জিন্দেগিটা সুন্দর করার জন্য। তোমার আদর্শ নবীর আদর্শই উত্তম আদর্শ। আল্লাহ না বুঝা শুনে করছে। আবু বকরের জামা গায়ে দিয়ে নবী আমার মাগরিবের ইমামতি করলেন। বানানো কথা আমি বলি না, এই আয়াতের তাফসীর খুলে দেখেন সূরা বনী ইসরাইল। নবী আমার বসা মসজিদ নববীর পুরা সাহাবায়ে কেরাম নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, যেমনি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটা সাধারণ গোলাম গো বাবা, আমি সাধারণ একজন গুনাহগার আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যিনি, তার সাহাবীরা কেমনে নবীর দিকে তাকিয়ে থাকতো। নবী আমার দাঁড়ায় খুতবার ভিতরে মাগরিবের পরে বললেন, সাহাবীরা তোমার নবী 2 ওয়াক্ত ইমামতিতে আসতে পারতেছে না, আসরের নামাজে রক্তের থেকে তোমরা অপেক্ষায় ছিলা। আসলে আসল খবর জানো না, যেই ব্যক্তি